হুম। শুভ মধ্যাহ্ন। আমি সোহানী ইসলাম শরণার্থী। খাওয়া দাওয়ার পর এখানে কার কার ঘুম ঘুম পাচ্ছে? খাওয়া দাওয়া করে আবার বক্তৃতা শুনতে আসলে তোমরা তোমাদের বোরিং লাগে না? যে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে এখানে ডিরেক্ট কথা বলতে আসলাম, আমারই তো বোরিং লাগতেছে। আচ্ছা যাই হোক, যেহেতু আমাকে ওয়েলকামে রেফারেন্স করার জন্য দেওয়া হয়েছে, আমি সোহানী ইসলাম শরণার্থী তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তোমাদের আগামী পথ চলা আরো সুন্দর হোক, মেডিয়েশন বান্ধব হোক, এই কামনা করছি। তোমরা আজকে সারাদিনে, কালকে থেকে, আজকে বললে ভুল বলবো, কালকে থেকে, কালকে এবং আজকে অনেক কিছু শিখেছো। মেডিয়েশন কি, কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ হয় মেডিয়েশনের, মেডিয়েশন কিভাবে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে, মেডিয়েশনের ইতিহাস কি, ভবিষ্যৎ কি, আমাদের চাওয়া কি, আমাদের পাওয়া কি, আমাদের অনুশীলন কি, সকল কিছু আমরা জেনেছি। এই জিনিসগুলো তোমাদের তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করবে, আমি এই আশা করছি তোমাদের সকলের কাছে। আর ও হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সংবিধান জেনেছি। সংবিধান যে নাগরিক হিসেবে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা কিন্তু আমরা জানি না। আমাদের অধিকার সংবিধান বলে দেয় আমাদেরকে। রাষ্ট্রের প্রতি আমাদের অধিকার সংবিধান বলে, রাষ্ট্র রাষ্ট্র আমাদের প্রতি যে অধিকার রাখে সেটাও সংবিধান বলে। কিন্তু আমরা শুধু একটা সমাজে বসবাস করি, একটা রাষ্ট্রে বসবাস করি, কিন্তু আমরা জানি না আসলে এই রাষ্ট্রে বসবাস করার জন্য আমরা রাষ্ট্রকে কি দিব, রাষ্ট্র আমাদেরকে কি দিবে। আমরা জানি না এখন পর্যন্ত যে আমাদের মৌলিক অধিকার কেন, কিসের জন্য রাখা, নির্ধারণ করা হয়েছিল ওই সময়, আর এখনো কি কি পরিবর্তন দরকার। সময়ের সাথে আমরা আমাদেরকে ডেভেলপ করতেছি, আমরা উন্নত হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা জানি না আসলে আমাদের সংবিধান এখন এই সিচুয়েশনে আসে আমাদেরকে কি বলে। 1972 সালে কি বলতো, 2024-এ পার করলাম, আমরা 25 পার করলাম, 26-এ এসে আমাদেরকে কি বলছে। এর মধ্যে আমাদের কি কি পরিবর্তন আনা উচিত কিনা, প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা অনুচ্ছেদে আমাদেরকে সংবিধান কি বলছে আমরা এখন পর্যন্ত জানি না, আমি নিজেও জানি না। তো সেক্ষেত্রে আমি তোমাদের কাছে বলবো যে তোমরা জানবে, পড়বে, যেহেতু তোমাদেরকে দেওয়া হয়েছে, আমি আশা করি তোমরা পড়বে। যদিও পড়াশোনার পাশাপাশি হচ্ছে লাইক এগুলো এক্সট্রা পড়তে খুব বিরক্ত লাগে, সময় হয় না, কারণ আমরা দেখা যায় ফেসবুকে রিলস দেখতে ব্যস্ত হয়ে পড়ি, ফেসবুকে, ইউটিউবে ভিডিওস দেখতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আসলে এভাবে জন্ম নেওয়ার পরে মাঝখানে এই বছরগুলো এভাবে কাটিয়ে দেওয়া কতটা সঠিক, কতটা ঠিক বা ভুল আমি জানি না। আমার মনে হয় যে নাগরিক হিসেবে তোমাদের সকলের উচিত তোমাদের সিদ্ধান্ত জানা, তোমাদের অধিকার জানা, তোমাদের সংবিধান জানা, তোমাদের রাষ্ট্রের প্রতি কর্তব্য জানা। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা ব্যর্থ নাগরিক হিসেবে। এই জন্য আমরা হয়তোবা যেই ডেভেলপমেন্টটা এতদিনে অ্যাচিভ করার কথা ছিল আমাদের, আমরা এখনো পিছিয়ে আছি। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমি তোমাদের কাছে এটাই চাবো যে তোমরা আসলে জানবে, তোমরা প্রয়োগ করবে নিজের জীবনে, কারণ পরিবর্তন তোমার থেকে শুরু হয়। আমাকে একজন প্রশ্ন করছিল যে দুর্নীতি তো সব জায়গায় আছে, আমি কিভাবে দুর্নীতি দূর করতে পারি, আমি যদি অফিস ঠিক মতো না যাই, আমি যদি আমার ক্লায়েন্টকে সর্বোচ্চ সার্ভিসটা না দিই, ঠিক মতো সার্ভিস প্রোভাইড না করি, তাহলে এটাও তো একটা দুর্নীতি। এত দুর্নীতি কিভাবে দূর করবেন? দুর্নীতি একদিনে দূর হবে না। দুর্নীতি দূর করার জন্য তোমাকে তোমার জায়গা থেকে সচেতন হতে হবে। সরকারি অফিসে ফাইল বদলের জন্য টাকা দিতে হয়। তুমি নাগরিক হিসেবে যদি তুমি জানো যে তোমার সংবিধান তোমাকে টাকা দিতে বলে না, তোমার অধিকার তোমাকে টাকা দিতে বলে না, তুমি আওয়াজ তুলতে পারবে। হ্যাঁ, তুমি হয়তোবা আওয়াজ তুলে তোমার কাজটা পিছিয়ে পড়বে, অন্য কেউ হয়তোবা টাকা দিয়ে কাজটা আগে করে ফেলবে, বা টাকা দিয়ে চাকরি ঘুষ সবকিছুই পাবে, কিন্তু
তুমি যে চেঞ্জটা শুরু করলে না, তোমার দেখে অন্য কেউ অনুপ্রেরণা নিবে। 1 থেকে 2 হয়, বিন্দু বিন্দু জল দিয়ে সমুদ্র তৈরি, একেবারেই সমুদ্র তৈরি হয় না। তো তার কাছে আমার উত্তর এটাই ছিল যে আপনি আপনার জায়গা থেকে ঠিক হন। আপনি একজন কর্মকর্তা, তো আপনি যদি আপনার জায়গা থেকে ঘুষ না নেন, কেউ আপনাকে জোর করে দিতে পারবে না। আর আমি যদি নাগরিক হিসেবে আমি যেই ফলটা আমার দরকার বা যে কাজটা আমি কর্মফল ভোগ করব, তো সেটার সুবিধার জন্য যদি আমি টাকা না দিই, আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। তো আমরা যে শুধু ঘুষ যারা গ্রহণ করে তাদেরকে দোষারোপ করি, এটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না, কারণ নাগরিক হিসেবে তো আমি নিজেই ঘুষটা প্রোভাইড করতেছি, আমি নিজেই টাকা দিচ্ছি। তো এখানে তো আমি মনে করি ইকুয়াল ইকুয়াল দুজনের দোষ আছে। হ্যাঁ, আজকাল চাকরির বাজারে টাকা ছাড়া চাকরি পাওয়া যায় না। চেষ্টা করতে কোথায়, চেষ্টা করতে কোথায় না লেখা আছে। আমি এটাই আশা করব যে আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন হবেন, সচেতন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবেন। আম, শুধু নাগরিক হইলেই, একটা দেশে জন্মগ্রহণ করলেই কিন্তু নাগরিক হওয়া যায় না। নাগরিক হওয়ার কিছু পয়েন্ট আছে। রাষ্ট্র আপনাকে বলে দেয় যে আপনি এই এই দায়িত্ব পালন করবেন, তারপরে আপনি নাগরিক হবেন। কিন্তু আমরা এটা জানি না। আমরা বাঙালিরা সব দিক থেকে এই জন্য পিছিয়ে আছি, কারণ আমরা জানতেই চাই না আমাদের ইতিহাস কি বলে, আমাদের বর্তমান কি বলে, আমাদের ভবিষ্যৎ কি হবে। তো এই জায়গা থেকে আমি আশা করব যে আজকে যারা আপনারা আমার সামনে বসে আছেন, সবাই সবার জায়গা থেকে সচেতন হবেন। সবাই জানবেন, পড়বেন, পড়বেন, সব পড়বেন। লাইক যে কোনো বই যদি আপনি আপনার হাতে পান, আপনি অ্যাটলিস্ট 2-3টা পেজ পড়ে দেখবেন যে ওখানে আসলে কি লেখা আছে। হ্যাঁ, আমরা বই পড়তে ভালো লাগে না বা আমরা পড়তে চাই না। নিউজ ফিডেও যদি বড় কিছু পোস্ট কেউ লিখে পোস্ট করে কোনো ঘটনা, আমরা সেটা পড়তে চাই না, আমরা শুধু ভিডিওর উপর নির্ভর হয়ে গেছি আমরা। কিন্তু ওই ভিডিও কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা দেখে সময় কাটাচ্ছি। এটা কতটা লাইক ইফেক্টিভ একটা দেশের নাগরিককে ধ্বংস করার জন্য, এটা আমরা আজ বুঝছি না, কিন্তু একটা টাইম যায় বুঝবো। এখনই বর্তমানে দেশের যে পরিস্থিতি, আমরা জানিও না, আমরা অনেকে চিন্তাও করি না যে আমাদের ভবিষ্যৎ কি হবে বা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি দেশ দিয়ে যাব। আজ আপনারা আছেন, আই থিঙ্ক যথেষ্ট ভালোভাবে আছেন, কাল আপনার সন্তানেরা আসবে। তো তাদেরকে আপনারা কি ভবিষ্যৎ প্রোভাইড করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও সচেতন না, আপনারাও জানেন না, তারা কিন্তু আরও জানবে না। এসব নিজ নিজ জায়গা থেকে আমি অনুরোধ করব, সকলে পড়বেন, জানবেন, নিজের কখনো অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন, রাষ্ট্রের সকল কাজে অংশগ্রহণ করবেন। চিন্তা করবেন যে আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের রাজনীতির কথাই যদি চিন্তা করা যায়, আমরা আসলে কাকে নির্বাচন করব নেতা হিসেবে, সেটা দল ভিত্তিক না হয়ে ব্যক্তি ভিত্তিক হতে হবে। আমার জেলায় আমি, হ্যাঁ, আমার একটা দলকে পছন্দ হইতে পারে, কিন্তু আমার জেলায় কাজে কে দিবে, আমার জেলায় আসলে উন্নয়ন কে করবে, সেটা কোনো ব্যক্তি হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যক্তি ভিত্তিক মানুষকে নির্বাচন করব, যাতে আমার জেলায় উন্নতি হতে পারে। তো আমি সকলের কাছে এটাই আশা করব, সকলে এই ট্রেনিং সেশন থেকে যা শিখেছেন বাস্তব জীবনে প্রয়োগ করবেন, সামনে এগিয়ে যাবেন, উন্নতি করবেন। কাল যাতে আমি দেখতে পাই আপনারা কোথাও একজন দাঁড়িয়ে আপনারা এরকম আপনাদের সামনে মানুষজনকে বলছেন যে জীবনে এইভাবে নিজেকে এগিয়ে নিতে হবে, এই আশা করব। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।